অষ্টম শ্রেণীর ইতিহাসের 6 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 6 নম্বর স্কুল, বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিং, অপশান বি। ভারতের সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন লর্ড কর্নওয়ালিস, অপশান এ। কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে, অপশান বি। বোম্বাইয়ে প্রার্থনা সমাজের সঙ্গে যুক্ত ছিলেন আত্রাম পাণ্ডুরঙ্গ, অপশান বি। শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন স্বামী বিবেকানন্দ, অপশান সি। নীলদর্পণ নাটকের রচয়িতা ছিলেন দীনবন্ধু মিত্র, অপশান ডি। ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে, অপশান বি। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন সতীশচন্দ্র বসু, অপশান বি। যে ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন তিনি হলেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, অপশান সি। গান্ধীজি করেঙ্গে মরেঙ্গে ডাক দিয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলনে, অপশান ডি। মুসলিম লীগের জন্ম হয়েছিল ঢাকায়, অপশান সি। অবিভক্ত ভারত বিভাজন হয়েছিল 1947 খ্রিস্টাব্দে 14ই আগস্ট, অপশান বি। ভারতের কেন্দ্রীয় আইনসভা নিম্নকক্ষের নাম হলো লোকসভা, অপশান সি। যে অধিকারটি মৌলিক অধিকার নয় সেটি হলো সম্পদের অধিকার, অপশান এ। দুয়ের দাগে পূর্ণবাক্যে উত্তর দাও। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে। মেদিনীপুরে কলেজিয়েট স্কুলের কোন প্রাক্তন ছাত্র কিংসফোর্ডকে হত্যা করেছিলেন? ক্ষুদিরাম বসু। গণপরিষদের স্থায়ী সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক না ভুল? ঠিক, তারপরটা ভুল। শূন্যস্থান পূরণ করো। সেনাবাহিনীতে অসহযোগ আন্দোলন, বেমানান শব্দটি পাঞ্জাব। দাদাভাই নৌরোজি। ক স্তম্ভ খ স্তম্ভ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিধবা পুনর্বিবাহ, তিতুমির। বারাসাত বিদ্রোহ, বিরসা মুন্ডা। মুন্ডা উলগুলান, বিনয় বসু। অলিন্দ অভিযান, একে ফজলুল হক, কৃষক প্রজা পার্টি। তিনের দাগে মেঘলের প্রতিবেদনে কি বলা হয়েছে? রায়মানি সরকার 86 নম্বর পৃষ্ঠায় 59 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 86 নম্বর পৃষ্ঠায় 59 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ইজরায়েলি ব্যবস্থা কি? রায়মানি সরকার 87 নম্বর পৃষ্ঠায় 70 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ইজরায়েলি ব্যবস্থার সমস্যাগুলো উল্লেখ করো। রায়মানি সরকার 70 নম্বর পৃষ্ঠায় 87 নম্বর পৃষ্ঠার 70 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নব্যবঙ্গ বা ইয়ং মোগল কাদের বলা হয়? রায়মানি সরকার 163 নম্বর পৃষ্ঠায় 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হতো? পণ্ডিত রমাবাই টিকা। রায়মানি সরকার 163 নম্বর পৃষ্ঠায় 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পণ্ডিত রমাবাই কেন স্মরণীয় হয়ে আছেন? হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি? রায়মানি সরকার 206 নম্বর পৃষ্ঠায় 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি? ভারতের জাতীয় কংগ্রেস 16টা অধিবেশনের কেন বিখ্যাত? রায়মানি সরকার 194 পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সুরাট অধিবেশনের গুরুত্ব কী ছিল? দেশের সাধারণ মানুষের কাছে গান্ধী জনপ্রিয়তার কারণ কী ছিল? রায়মানি সরকার 250 নম্বর পৃষ্ঠায় 6 দাগে সত্যাগ্রহের অর্থ কী ছিল? রায়মানি সরকার 250 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 250 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 250 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দ্বিজয়ী তত্ত্ব কি? রায়মানি সরকার 287 নম্বর পৃষ্ঠায় 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দ্বিজয়ী তত্ত্ব বলতে কি বোঝো? ভারতকে একটি সার্বভৌম রাষ্ট্র বলা হয় কেন? রায়মানি সরকার 319 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয় কেন? 319 নম্বর পৃষ্ঠায় 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 319 নম্বর পৃষ্ঠায় রয়েছে ভারতকে সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয় কেন? 319 নম্বর পৃষ্ঠায় রয়েছে ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয় কেন? সাঁওতাল বিদ্রোহের যে কোনো 3টি কারণ। রায়মানি সরকার 167 নম্বর পৃষ্ঠায় 46 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 167 নম্বর পৃষ্ঠায় 46 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের ব্যর্থতার যে কোনো 3টি কারণ। রায়মানি সরকার 173 নম্বর পৃষ্ঠায় 85 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 173 নম্বর পৃষ্ঠার 85 দাগের প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখো। ভারতের চরমপন্থী রাজনীতির উদ্ভবের যে কোনো 3টি কারণ লেখো। রায়মানি সরকার 195 নম্বর পৃষ্ঠা 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 195 নম্বর পৃষ্ঠার 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
ভারতের প্রথম পর্বে বিপ্লবী আন্দোলনের মূল্যায়ন করো। রায়বানের সরকার 202 নম্বর পৃষ্ঠা 32 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভারতে বিপ্লবী আন্দোলনের গুরুত্ব নিরূপণ করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 202 নম্বর পৃষ্ঠা 32 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সাইমন কমিশন বিরোধী আন্দোলন। রায়বানের সরকার 237 নম্বর পৃষ্ঠা 19 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সাইমন কমিশন রায়বানের সরকার 237 নম্বর পৃষ্ঠা 19 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মাস্টারদা সূর্য সেন রায়বানের সরকার 241 নম্বর পৃষ্ঠা 26 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মাস্টার সূর্য সেন কেন বিখ্যাত ছিল? রায়বানের সরকার 241 নম্বর পৃষ্ঠায় 26 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অথবার প্রশ্নের উত্তরটি রয়েছে 280 নম্বর পৃষ্ঠায় 15 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 280 নম্বর পৃষ্ঠার 15 প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ভারতের রাষ্ট্রপতি 320 নম্বর পৃষ্ঠা 15 প্রশ্নের উত্তরটি দেখো। ভারতের মুখ্যমন্ত্রী 321 নম্বর পৃষ্ঠা 21 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 320 নম্বর পৃষ্ঠায় 15 প্রশ্নের উত্তরটি হলো রাষ্ট্রপতি, টিকা লেখো। 321 নম্বর পৃষ্ঠা 21 প্রশ্নের উত্তরটি হলো মুখ্যমন্ত্রী। ধর্ম সংশোধন আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো। রায়বানের সঙ্গে 142 নম্বর পৃষ্ঠা 1 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 142 নম্বর পৃষ্ঠা 1 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অথবা প্রশ্নের উত্তরটি রয়েছে 274 নম্বর পৃষ্ঠায় 3 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 274 নম্বর পৃষ্ঠায় রয়েছে স্যার সৈয়দ আহমদ খানের মুসলমান সমাজকে আধুনিকরণের পথে এগিয়ে নিয়ে গিয়েছিল কেন? দুয়ের দাগের প্রশ্নের উত্তরটি রয়েছে 192 নম্বর পৃষ্ঠায় 11 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 192 নম্বর পৃষ্ঠায় 11 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। তিনের দাগের প্রশ্নের উত্তরটি রয়েছে রায়বানের সরকার 240 নম্বর পৃষ্ঠা 22 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নৌ বিদ্রোহ রায়বানের সরকার 248 নম্বর পৃষ্ঠা 38 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নৌ বিদ্রোহ 248 নম্বর পৃষ্ঠা 38 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।